হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার আমরা আমাদের জায়গা মতো। মানে এই দেখো সব কিছু মার রেডি করা হয়ে গেছে। আমি একটুখানি ছোট মেয়েকে এখন ভাত খাওয়াবো। স্কুল থেকে আসলো, একটু আগেই আসলো স্কুল থেকে। ভাত খাওয়াবো, ওকে ভাত টাত খাইয়ে নিয়ে তারপর মার হাতে হাতে হেল্প করব। মা রান্না বান্না করবে। এই দেখো আজকে কী হবে, এটা কি জানো? এটা হচ্ছে গিয়ে কচু। আজকে কচু রান্না হবে। আজকে কচু রান্না হবে, আর যা যা রান্না হবে সবই দেখাবো। দুষ্টুমি করে খালি। একটু কথা বলো, একটু বলো যে তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? খুব শীত পড়েছে, খুব স্কুল থেকে এসে ড্রেস ছাড়িয়ে আবার এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি। খুব ঠান্ডা। কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, খুব বৃষ্টি হয়েছে। আজকে বৃষ্টি হয়নি এখনো, জানি না পরে হবে কিনা বেলার দিকে। মেঘলা মেঘলা ওয়েদার তো এখনও রয়েছে, জানি না কি হবে। তা এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিই। তারপরে মা আজকেও যা যা রান্না করবে তোমাদেরকে দেখাবো। আমি বেশিরভাগই এদিকটাই থাকি মার সাথে, যেন ওদিকে আর সে তেমন একটা ভিডিও সেভাবে শেয়ার করতে পারি না তোমাদের সাথে। অবশ্য কী বা শেয়ার করবো, আমি তো ঘরে রান্না করি না এখন। মা আমরা সব এক জায়গায় একসাথেই খাচ্ছি, এক জায়গায় রান্না বান্না হচ্ছে। মা রান্না করে, আমি হাতে পিঠে গুছিয়ে টুছিয়ে দিই। আমি খুব একটা ভালো রান্না টান্না করি না, কেননা মাই করে, আমি গুছিয়ে টুচিয়ে দিই, ওই অবধি ঠিক আছে। আমি রান্না বান্নার দিকে আমি খুব একটা যাই না, কারণ আমার মেয়েদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তো একভাবে বসে থেকে রান্না করতে পারি না। ওই মাঝে মাঝে টুকিটাকি জিনিস করি। তার থেকেও বড় কথা হচ্ছে মা খুব ভালো ভালো রান্না করতে পারে, এর জন্য মাই রান্না করে। টেস্টি রান্না। সব কিছু দেখাবো, দেখতে থাকো তোমরা। কেমন? চলো আগে ওকে ভাত খাইনি, স্কুল থেকে এসছে, ভাতটা খাইনি। মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি। ও তো খুব বেশি খায় না, একদম অল্প কটা নিয়েছি। দেখো একদম খেতে চায় না, তার জন্য অল্প করেই নিয়েছি। আর মাছটাও পছন্দ করে, তাই মাছটা নেব। আর হচ্ছে গিয়ে এর মধ্যে কি আছে জানো? এর মধ্যে আছে কচু। এবার ওর জন্য একটু কচুও নিয়ে নেব। কচুটা ভাতের সাথে মেখে দেবো, এমনি খাবে না, একটু ভাতের সাথে মেখে দিই। এই কচু ও বুঝতেই পারবে না, সেইভাবে ওকে খাওয়াবো। ও দেখলেও বুঝতে পারে না, কেননা ও ভাবে যে এটা আলু, বুঝলে? ওর জন্য বুঝতে পারে না। মাছটা খুব পছন্দ করে, মাছ দিয়েই খাওয়াবো ওকে। এই দেখো মাছ। চলো ঝটপট করে ওর জন্য খাবারটা নিয়ে যাই, খাবে, ওয়েট করছে। আমাদের পাখির খাবার দেখো, এই দেখো খালি চিৎকার করছে সেই থেকে। দেখো দেখো কি আছে, চিৎকার করছিস কেন? এখন আর কোনো কথা বলবে না, এখন সামনে এসছে না, এখন আর কোনো কথা বলবে না। দেখো দেখো শুধু চিৎকার করবে, চিৎকার করবে। চিৎকার করিস না, কত কথা বলছে। দেখো কি আছে, খেতে দিতে হবে, খেতে। খিদে পেয়ে গেছিল অনেকক্ষণ ধরে, ওই জন্য চিৎকার করছিল। দেখো মা উনুন পাড়ে সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে। এই দেখো আমি একটু ওদিকে কাজ করছিলাম, একটু আসতে লেট হলো আমার। এই দেখো এখানে ওইদিকে উনুন, দেখো আমাদের পাতার জন্য যে উনুনটা করেছিল সে উনুনটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি। এই দেখো এইখানে এটা কি নিয়ে এসে জানো মা? এর মধ্যে আছে মটরশুঁটি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, রসুন কুচি, আদা কুচি, এগুলোই দিয়েছে। হ্যাঁ এগুলোই আছে। এগুলো দিয়ে আজকে একটা স্পেশাল বড়া বানাবে মা, আমি তোমাদেরকে দেখাবো আজকে। এখানে টমেটো নিয়েছে, সবকিছু রেডি করে নিয়েছে। আর এখানে আছে এই কচুটা এখন আমি এই মেশিনটা দিয়ে এটা
কুচাবো, তারপরে ওটা দিয়েও একটা ডিশ তৈরি হবে। তো দেখতে থাকো তোমরা কেমন। আমি এটাকে কুচিয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে, মা রান্না বসাবে। দেখো মা এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছে স্পেশাল বড়াটা বানানোর জন্য। এই যে দেখো, এবার মা তোমাদেরকে বলবে এখানে কি কি নিয়েছে মা। এর মধ্যে আছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি আছে। এখন এটা পান্তা ভাত দিয়ে মাখা হবে। বড়াটা কিসের বড়া হচ্ছে সেটা বলো। পান্তা ভাতের বড়া, আজকের রেসিপি পান্তা ভাতের বড়া। তো ভালো খাওয়া হবে। এই যে হলুদ নিচ্ছি, 2-3 খাওয়ার পরেও ভাত থেকে গেল। লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার নেবো ভাত, পান্তা ভাত। আর অল্প দুটো দাও, বাস চলো। চিনি দেবো স্বাদ মতো, লবণ দেবো, পোস্ত আনিনি, পোস্ত লাগে, পোস্ত দানা। বাদ বাকিগুলো দিয়ে দাও, তারপর পোস্ত মেরে দিচ্ছি। একটু বেসন দেবো, এবার চালের গুঁড়ো দেবো, আমি দেই আর কি মাখার সময়, আর কিছু না। এবার মাখতে হবে। পকোড়ার মধ্যে পোস্তটা দিলে পরে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পরে রান্নার পরে ভেসে ওঠে। এই দেখো মা এটাকে ভালো করে মেখে নিয়েছে সবকিছু দিয়ে। এবার একটা শেপ দিতে হবে, সে আপনি যেই শেপেই দেন, শেপ দিয়ে তৈরি করে ফ্রিজে রাখতে হবে 20 মিনিট, তারপরে ঢালতে হবে। 20 মিনিট পরে বার করে নিয়ে তারপরে ভাজতে হবে ফ্রিজ থেকে। এখন মা এটাকে পকোড়ার শেপ দেবে, দিয়ে থালায় রেডি করে দেবে, আর আমি ফ্রিজে রেখে আসবো। থালাতে তেল মাখতে হবে। আচ্ছা, এই থালাটার মধ্যে মা পকোড়াগুলো শেপ দিয়ে রাখবে, আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি। এই দেখো, একটুখানি তেল মাখিয়ে দিলে পরে ওগুলো তুলতে সুবিধা হবে, আটকে যাবে না। থালাটা একটু জল জল ছিল, তেলটা সাদা সাদা হয়ে গেছে মাখানোতে। যেমন খুশি শেপ দেওয়া যায়, যার যেমন পছন্দ, গোলও করা যায়।
একটা থালায় পুরো সাজানো হয়ে গেছে, এই দেখো সাজানো হয়ে গেছে। এগুলো এবার আমি ফ্রিজে রেখে আসবো থালাটা ধরে। হ্যাঁ, তৈরি করা হয়ে গেছে, পকোড়ার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি রেখে আসি ফ্রিজে। 20 মিনিট এটা রাখার পরে তারপরে বের করে মা ভাজবে। 20 মিনিট হয়ে গেছে, দেখো 20 মিনিট পর আমি ফ্রিজের থেকে এগুলো বের করে বাইরে বের করে নিয়েছি। এই যে থালার মধ্যে করে রেখেছিলাম সেগুলো বাইরে বের করে নিয়েছি, ডাইনিংয়েই রেখে রাখলাম। এখন বের করে এবার মার কাছে নিয়ে যাব, মা এগুলো ভাজবে। পকোড়াগুলো মা এখন ভাজবে। এই দেখো রেডি করে নিয়ে চলে এসেছি বাইরে। এই যে পান্তা ভাতের বড়া এখন ছাড়ছি তেলে, এতক্ষণ ফ্রিজে ছিল 20 মিনিট, এবার ভাজা হবে। পান্তা ভাতের বড়া, হ্যাঁ আপনারা এইভাবে করে খাবেন বাড়িতে। এগুলো আপনারা খুব গরম তেলে দেবেন না, একটু গরম হয়ে গেলে তেলটা তখন দিয়ে দেবেন। বেশি গরম হলে ফেটে যাবে, হালকা গরম হবে তখনই তেল এই বড়াটা দিয়ে দেবেন, তারপরে ভাজবেন ভালো করে। কিন্তু দেওয়ার সময় তেলটা বেশি গরম হলে হবে, ছাড়ার সময় বড়াটা। এই দেখো বড়াগুলো দেখতেই কিন্তু ভালো লাগছে। আরো বাড়িতে ফ্রিজ না থাকলে দরকার নেই, এমনি রেখে দেবেন 20 মিনিট রেখে দিয়ে তারপরে পরে ভাজবেন সঙ্গে সঙ্গে, তাহলে ভালো হবে জিনিসটা। ওদিকে বড়া ভাজা হচ্ছে, এদিকে আমরা একটুখানি কফি খেতে বসে পড়েছি। আমরা চা কফি খুব খাই। দুপুরবেলাটা এরকম সময় একটু খাওয়া হয়। আমি মা বাড়িতে বাবা থাকলে বাবাও একটু খায়, গ্যারেজেও কফি দেওয়া হয়, সবাই খায়। উনি রোজগার পর্যন্ত আছে। বাবার অপারেশন হয়েছে, বাবা তো মানে রেস্টে রয়েছে, রবিবার পর্যন্ত আছে, সোমবার থেকে বাবা অফিস, সারাদিন আর থাকবে না বাবা। আর দেখো নিমকি দিয়ে খাচ্ছি, নিমকি আর কফি। তো চলো খেয়ে নিই, তারপর আবার মেয়েকে, ছোট মেয়েকে স্নান করাবো, মায়ের দিকে এখনো কাজ বাজ রয়েছে, করবে, দেখতে থাকো। এগুলো এখন তুলে নেব, খাওয়ার সময় গরমে গরম করে খাওয়া হবে। এখন পুরো ভাজলে পরে ভালো লাগবে না, নরম হয়ে যাবে। খাওয়ার সময় আবার একটু খাস্তা করে ভেজে নিয়ে খেতে হবে। আমি এরকম করি, এখন যার যেমন পছন্দ। দেখো দেখতেই কি ভালো লাগছে, বড়াগুলো দারুণ লাগছে দেখতে। আমার সব থেকে বেশি ভালো লাগে পোস্তগুলো দেখা যায়। না সে তো আছেই, কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে, দারুণ লাগে দেখতে। এই দেখো কিছুটা হয়েছে, আবার বাদ বাকিটাও মা দিয়ে দিচ্ছে। এগুলো সব হালকা ভাজা দিয়ে রেখে দেবে মা, যখন আমরা ভাত খাবো তখন একটু ভালো করে ভেজে নিয়ে। বড়াগুলো সব ভেজে নিয়েছে, দেখো মা সবকিছু, সব বড়াগুলো হালকা ভাজা দিয়ে রেখে দিয়েছে। এগুলো আমরা সব গরম করে খাবো, পরে কমপ্লিট করে খাবো। এবার হবে এখানে কি, দেখো মা কি বসাবে এখন। এটা কি বসাবা? কচু তো শিলে বা মিক্সিতে বাটে, আমি আজকে অন্য কায়দা করেছি। ওই একটুখানি ঘষে নিয়ে মেশিনে সব দিয়ে, এর মধ্যে রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা, ধনেপাতা সব দিয়ে এটা বাটার মতনই হবে, ভাজা হবে আর কি। ভর্তা হবে, কচুর ভর্তা। এটা খুব টেস্ট খেতে, এটা মেশিনে কোচানো হয়েছে। এই দেখো কচুটা, মশলাগুলো দিয়ে দিয়েছো সব একবারে? কি কি মশলা দিয়েছো? একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, আর টমেটো আর রসুন কুচি, এই আর কিছু না, লঙ্কা চেরা। খুব ভালো হয় খেতে বন্ধুরা, এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, করে খাবেন আপনারা। এবার হচ্ছে কি এখানে আমি কেমন হয়েছে? এখানে বড়া নিয়ে নিয়েছি, এই যে বাবাকে খাওয়াবো।
এই দেখো বসে রয়েছে খাওয়ার জন্য। কখন থেকে অপেক্ষায় রয়েছে। বাহ, খুব সুন্দর জিনিস হয়েছে। পান্তা ভাতের বড়া। হ্যাঁ, হাত দিয়ে ভাতের বড়া, গল্প করার মতো। আপনারা বাড়িতে করবেন, খাবেন, খুব ভালো লাগবে। এগুলো শীতকালে খুবই ভালো লাগে। অল্প খরচায় সুন্দর খাবার। এবং ডাল হলে পরে তো কোনো কথাই নেই, আমাদেরও ডাল হলে আলু সিদ্ধ লাগে। তাই এটাও আপনারা আমাদের রেসিপি দেখতে থাকুন, আর ভালো ভালো রেসিপি আসবে সামনে। খুব ভালো খেলাম। তুমি খেয়ে নাও। হ্যাঁ, দারুণ। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু চিনিও দিয়েছি একটু। চিনি না দিলে কোনো কিছুতে টেস্ট আসে না। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে হেভি লাগছে কিন্তু না। আমি করলাম এটা, এটা ঘরে রাখো। কি হয়ে গেছে? এই দেখেন বন্ধুরা, কচু বাটা হয়ে গেছে। ভর্তা, কচু ভর্তা হয়ে গেছে। গরম গরম ভাতে কচুর ভর্তা। আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। দেখেই খেতে ইচ্ছে করছে। নামিয়ে ফেলবো এখন? নামিয়ে দিই? হ্যাঁ, নেবো। নামিয়ে ফেললাম, হয়ে গেছে। ভাত টাত নিয়ে ঘরে চলে এসেছি আমি। দেখো ওদিকে বাবা মার খাওয়া হয়ে গেছে, যেন একা একা বসে খাবো দেখে ঘরে চলে এলাম। এইখানে দেখো এটা হচ্ছে গিয়ে কচুর ভর্তাটা যে মা বানিয়েছে, ওটা আমি নিয়ে এসেছি একটু। আর হচ্ছে গিয়ে বড়া, পান্তা ভাতের বড়া। আর এখানে আছে ফুলকপির তরকারি। দেখো সব জিনিসগুলোই দেখতেই কতটা সুস্বাদু মনে হচ্ছে, তাহলে খেতে কতটাই না মজার। খাবার নিয়ে আমি ঘরে চলে এসেছি। খুব খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নেব। ঝটপট করে খেয়ে নিই। বড় মেয়ে আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, আসলে পরে ওকে আবার খেতে দিতে হবে। তো আমার খুব খিদে পেয়েছে, যার জন্য আমি খেতে বসে পড়লাম। নাহলে বড় মেয়ে প্রতিদিন বড় মেয়ে বাড়িতে আসে, তারপরেই একসাথে খাই ও আর আমি। তো আজকে খুব খিদে পেয়ে গেছে, যার জন্য আমি খেয়ে নিচ্ছি এখন। ছোটো মেয়েকে ঘুম পাড়ালাম, বড় মেয়ে আসলে পরে বড় মেয়েকে খেতে দেবো। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমন। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডেইলি ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই আমি রাখছি। খুব খিদে পেয়েছে, বেশি কথা বলতে পারছি না। টাটা।